প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস চ্যাপ্টার থেকে মার্কেটিং 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আসলে আমরা আজকে যে ম্যাট্রিক্সটা শিখবো এটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। এটাকে র্যাঙ্ক ম্যাট্রিক্সও বলে। আপনারা যদি সাথে থাকেন অতি সহজেই বুঝতে পারবেন র্যাঙ্ক ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে যদি আমরা প্রশ্নটাকে পড়ি, এখানে বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করে। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা থেকে আপনাকে একটা র্যাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই র্যাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই ডিটারমিনেন্ট নির্ণায়ক নির্ণয় করতে হবে। র্যাঙ্ক নির্ণয় করার পূর্ব শর্ত হচ্ছে নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণায়কের সিম্বল জানি যে এ বন্ধনী দিলেই ডিটারমিনেন্ট এ নির্ণয় হয়। এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তারপর আমরা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা 3 দিয়ে এটাকে কি করব, গুণ করব। 3 দিয়ে কাকে গুণ করব? প্রথম 3 দিয়ে এই সারিটাকে এবং কলামটাকে কি করব, বাদ দিব। তাহলে থাকে 3 4 4 5। তাহলে 3 4 4 5 কে এই বজ্র গুণন করব। 3 5 কত হয়? 15। সূত্রের মাইনাস এবং 4 4 কত হয়? 16। তাহলে আমরা সাইনগুলো লিখব প্লাস মাইনাস প্লাস। মানে প্রথমটা প্লাস হবে, তারপর একটা মাইনাস হবে, তারপর একটা আবার প্লাস হবে। এখন আমরা যদি এটা শেষ করি, পরবর্তীতে দেখি যে এরপর আমাদের আছে হচ্ছে 2। তাহলে 2 দ্বারা আমরা গুণ করব। এই যে 2 দ্বারা গুণ করলাম, সাইনটা হচ্ছে মাইনাস, এবং এই 2 এর সারিকে বাদ দিব এবং 2 এর কলামকে বাদ দিব। তাহলে কলাম সারি বাদ দিলে থাকে 2 4 3 5। তাহলে বজ্রের গুণ যদি করি, 5 দিয়ে গুণে কত হয়? 10। এবং সূত্রের মাইনাস 3 আর 4 কে যদি গুণ করি, 3 4 12। এই যে 12। এরপর আবার সূত্রের প্লাস হলো। এরপর পরবর্তীতে আমরা করব হচ্ছে এরপরে সংখ্যা থাকে হচ্ছে 3। এরপরে কত থাকে? সরি, এরপর থাকে 1। তাহলে 1 দিয়ে আমরা কি করব? গুণ করব এবং এই 1 এর কলামটাকে এবং 1 এর সারিটাকে বাদ দিয়ে দেব। তাহলে থাকে 2 3 3 4। তাহলে 4 দিয়ে গুণে কত হয়? 8। সূত্রের মাইনাস 3 তিরিক্ষা 3 আর 3 গুণ করলে 3 তিরিক্ষা 9। এবং এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 0। এখন ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় হয়? যদি আমাদের প্রথমটার রেজাল্ট মানে নির্ণায়কের রেজাল্ট যদি 0 হয়, এই ক্ষেত্রে আমাদের আসলে এটার যদি 0 হয়, এটার র্যাঙ্ক কখনো 3 হবে না। এটা খেয়াল রাখতে হবে। যদি এই প্রথমটার রেজাল্ট 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 3 হবে না। কত? 3। তাহলে সেটি আমরা লিখছি, সিন্স ডিটারমিনেন্ট a সমান সমান 0, সো দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ নট 3। মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের পরবর্তী 2 ক্রম নিতে হবে। পরবর্তী কয় ক্রম? 2 ক্রম নিয়ে এটা সমাধান করার চেষ্টা করতে হবে। তো আমরা যদি লিখি, বাট দ্য নেক্সট স্মলেস্ট ভ্যালু অফ ট্রু অর্ডার ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স ইজ। তাহলে ট্রু অর্ডার কিভাবে নির্ণয় হবে? ট্রু অর্ডার হচ্ছে প্রথম যে সারিটা এবং প্রথম যে কলামটা আছে এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রথম যে সারি 3 2 1 এবং 3 2 3, এটা বাদ দিলে থাকে 3 4 4 5। 3 4 4 5। তাহলে সেটাই আমরা লিখেছি, 3 4 3 4 আর কি 4 5। তাহলে বজ্র গুণ করলে 3 5 15 হয় এবং সূত্রের মাইনাস হয় এবং 4 4 কত হয়? 16। তাহলে আমাদের রেজাল্ট এসছে -1, হুইচ ইজ নন জিরো। এইবার কিন্তু আর জিরো আসে নাই। তাহলে জিরো না আসলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। সো দা র্যাঙ্ক অফ দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ 2। একদম সহজ, আপনারা সাথে থাকলে আরো সহজে বুঝতে পারবেন। চলো আমরা পরবর্তী আরেকটায় চলে যাই। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 এবং ব্যবস্থাপনা 2022 অনুরূপ এসেছে। এটাও একদম সেম জিনিস বলছে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি র্যাঙ্ক নির্ণয় করতে হলে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট নির্ণয় কি? প্রথম 1 দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলাম। তাহলে 1 এর সারিটাকে আমরা বাদ দিয়ে দিব এবং 1 এর কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকে হচ্ছে 3 7 আর 5 4। তাহলে আমরা একটু গুণ করি, 3 7 কত হয়? 21। সূত্রের মাইনাস এবং 4 5 কত হয়? 20। তাহলে এটা যদি প্লাস হয়, পরেরটা কি হবে? মাইনাস। তাহলে মাইনাস দিলাম আমরা। এরপর যদি আমরা দেখি যে পরবর্তীটা কত থাকে? পরবর্তীতে আছে 2। তাহলে এই 2টা দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করার পর এই 2 এর যে সারিটা আছে এটা বাদ যাবে এবং 2 এর যে কলামটা আছে সেটা বাদ যাবে। তাহলে থাকে 2 4 3 7। তাহলে 7 আর 2 যদি আমরা গুণ করি, 7 আর 7 এবং 2 কে যদি গুণ করি, তাহলে 7 দিয়ে গুণে কত হয়? 14। সূত্রের মাইনাস এবং 3 আর 4 কে যদি আমরা গুণ করি, তাহলে 3 4 কত হয়? 12। এরপর সূত্রে আবার কি হবে? প্লাস হবে। এরপর আছে কত? থাকে হচ্ছে 3।
কত থাকে 3। তাহলে এই 3 যদি থাকে তাহলে আমরা এই 3 কে দিয়ে কি করব গুণ করব, তাহলে আমরা লিখলাম 3 এবং কি হবে এই 3 এর যে সারিটা আছে এটা বাদ যাবে এবং 3 এর যে কলামটা আছে সেটা বাদ যাবে। তাহলে থাকে হচ্ছে কি, থাকে হচ্ছে 2 3 আর 3 5। তাহলে আমরা যদি বজ্র গুণন করি 5 দিয়ে গুণ কত হয় 10, সূত্রের মাইনাস এবং 3 তিরিকে কত হয় 9। তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমার আসছে 0। তাহলে উপরে আমরা অঙ্কটা দেখেছি কি যে যদি 0 আসে তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে না। তাহলে সেটা আমরা লিখছি সিন্স a = 0 সো দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ নট 3। তাহলে কি করতে হবে, পরবর্তী দুই ক্রম নিতে হবে। তাহলে পরবর্তী দুই ক্রম নেওয়ার শর্তটা কি, তাহলে আমরা একটু লিখে নিই যে পরবর্তী দুই ক্রম কিভাবে নিব, যে but the next is and smallest value of two order determinant of matrix is তাহলে দুই ক্রম কিভাবে নিতে হয়, প্রথম সারিটা বাদ এবং প্রথম কলামটা বাদ। তাহলে থাকে 3 4 5 7। তাহলে আমরা সেটা লিখলাম 3 4 5 7। তাহলে 3 7 কত 21 এবং 4 5 কত 20। তাহলে 1 থাকে which is non zero। তাহলে আমরা বলেছি কি 0 ছাড়া অন্য কিছু আসলেই সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে 2 হবে। তাহলে এইভাবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো কত 2। আশা করি অঙ্ক বুঝতে পারতেছেন এবং পরবর্তীতে যদি আপনারা সমাধান করেন তাহলে এইভাবে একই রেজাল্ট আসবে। এখন আমরা যদি অন্য একটা মানে ডিফারেন্ট র্যাঙ্ক রিলেটেড ডিফারেন্ট কোনো কিছু অঙ্ক আসে তাহলে সেটাকে একটু করার চেষ্টা করি। চলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। র্যাঙ্ক রিলেটেড ডিফারেন্ট কিছু অঙ্ক থাকে, যেমন এই অঙ্কটা, এটা একটু ডিফারেন্ট অঙ্ক। এটা যদি আমরা সমাধান করি, বলছে যদি a = এত হয় তবে র্যাঙ্ক বের করো। এখানে পরিষ্কার বলে দিয়েছে ফাইন্ড দ্য র্যাঙ্ক বা র্যাঙ্ক নির্ণয় করো। আপনারা যারা বাংলায় অঙ্ক করতে চান তাহলে তারা এইটা দেখতে পারেন এবং ইংলিশ অঙ্ক করতে চান তারা উপরের যে দুটো সমাধান করেছে ওইখান থেকে আপনারা করার চেষ্টা করবেন। তো আমরা যদি আমরা জানি যে এটা কি করতে হয়, আমাদের এখানে নির্ণায়ক নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম এখানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে নির্ণায়ক কিভাবে করে, প্রথম 1, তাহলে 1 দিয়ে আমরা কি করব, তো আমরা প্রথম 1 দিয়ে এটাকে গুণ করব। 1 দিয়ে গুণ করার পরে আমরা কি করব, 1 সারিকে বাদ দিব এবং 1 কলামকে বাদ দিব। তাহলে থাকে 4 আর 9। তাহলে 4 আর 9 যদি গুণ করি 4 9 হয় 36 এবং সূত্রে কি হয় মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে 6 আর 6 গুণ করলে হয় +36। এর পরবর্তীতে যদি আমরা যাই দেখব হচ্ছে 2। তাহলে পরবর্তীতে 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা 2 দিয়ে গুণ করেছি এবং 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 এর সারিকে বাদ দিব এবং 2 এর কলামকে বাদ দিব। তাহলে থাকে 2 - 9 - 3 6। তাহলে আমরা যদি গুণ করি 9 দিয়ে গুণে কত হয় -18। তাহলে আমরা লিখেছি -18। এবার সূত্রের মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে 3 6 কত হয় +18। এরপর যদি পরেরটা সমাধান করি, পরেরটা আছে 3। পরেরটা আছে আমাদের 3। তাহলে 3 দিয়ে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। তাহলে গুণ করার পরে 3 এর কি হবে, এই সারিটাকে বাদ যাবে এবং কলামটাকে বাদ যাবে। তাহলে থাকে 2 4 - 3 - 6। তাহলে 6 দিয়ে গুণে কত হয় 12। তাহলে আমরা লিখেছি -12 এবং এরপর হয় 3 4 12 এবং এরপর সূত্রে মাইনাস হয়, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে 3 4 কত হয় 12। তাহলে 34 থেকে 36 গেলে থাকে 0। 0 দ্বারা 1 কে গুণ করলে 0ই হয়। আবার 2 দ্বারা 18 থেকে 18 গেলে 0 থাকে এবং 12 থেকে 12 গেলে 0 থাকে এবং এই সব কটাকে যদি আমরা 0 দিয়ে সবগুলোকে গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট হয় 0। যেহেতু 3 ক্রমের নির্ণায়কের মান 0, সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 নয়। আমরা আগেও বলেছি যে 3 ক্রমের মান যদি 0 হয় তাহলে সেটার র্যাঙ্ক কখনোই 3 নয়। এর তো পরবর্তী আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমাদের 2 ক্রম নিয়ে আসলে এটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে 2 ক্রম কিভাবে নেয়, তাহলে 2 ক্রম নেওয়ার শর্তটা হচ্ছে আমাদের প্রথম সারিটাকে বাদ দিতে হবে এবং প্রথম কলামটাকে বাদ দিতে হবে। তাহলে থাকে 4 6 - 6 - 9। তাহলে সেটা লিখি 4 6 - 6 - 6 -9। তাহলে 4 নং কত হয় -36। সূত্রের মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36। তাহলে পরবর্তী যে আমরা 2 ক্রম করলাম এটার মানও আমাদের আসলে 0 এসেছে, কিন্তু পূর্ববর্তী অঙ্কে আমরা দেখলাম যে এটার মান যে কোনো একটা 0 ছাড়া অন্য কোনো ভ্যালু আসতো এবং আমরা লিখে দিতাম যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। কিন্তু এটা করার পর আমরা কি দেখতে পেলাম,
এইটা নির্ণয় করার পর আমাদের ভ্যালু আসছে কত 0। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা আসলে পরবর্তীতে আরো 2 ক্রম নেওয়ার চেষ্টা করব। আরো 2 ক্রম নিলে পরবর্তী দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টার সারিবাদ, দ্বিতীয়টার কলাম বাদ, তাহলে থাকে 2 6 -3 -9, তাহলে সেটাই লিখেছি আমরা। তাহলে এর পরবর্তীতে আমরা কি করতে পারি, যেহেতু পরবর্তীতে 2 ক্রমের মানও আমাদের 0 আসছে, এর পরবর্তীতে আবার আমরা 2 ক্রম নিব। এটা আসলে এই অর্ডারে সাজাবেন আপনারা, 1 1 2 2 3 3। তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম আমরা নিয়েছি, সেটার মান আমাদের কত আসছে, সেটার মান আসছে আমাদের 0। তাহলে এটার ভ্যালু আসছে 0। এরপর আমরা নেব 2 2 2 2 মানে কি 2 নাম্বার সারি বাদ এবং 2 নাম্বার কলাম বাদ, তাহলে থাকে 1 3 -3 -9, তাহলে 1 3 -3 -9, তাহলে 9 একে কত হয় -9, সূত্রের মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আমাদের কি হবে প্লাস হবে, তাহলে 3 3 9, তাহলে এটার মানও আমাদের আসলে 0 আসছে, তাহলে এটার ভ্যালু আসলে আমাদের 0 আসছে। তাহলে 1 1 ক্রম নিলাম সেটাও 0, 2 2 নিলাম সেটাও 0। এবার আমরা 3 3 নেওয়ার চেষ্টা করব। তাহলে 3 3 নেওয়ার মানেটা হচ্ছে কি, 3 3 নেওয়ার মানে হচ্ছে 3 নাম্বার সারি বাদ এবং 3 নাম্বার কলাম বাদ। তাহলে আমরা 3 নাম্বার সারিকে বাদ দিলাম, 3 নাম্বার কলামকে বাদ দিলাম, থাকে 1 2 2 4। তাহলে 1 2 1 2 2 4, তাহলে 1 আর 4 এ গুণ করলে 4 হয়, সূত্রের মাইনাস, 2 এর 2 গুণ করলে কত হয় 4। তাহলে এটার মানও আসলে আমাদের 0 আসছে। তার মানে আমরা যে 2 ক্রম নিলাম সেই 2 ক্রমের মানও আমাদের 0। তার মানে 2 ক্রমের মানও যেহেতু 0 হয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আসলে 2ও নয়। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, তাহলে আমরা লিখব যেহেতু 2 ক্রমের প্রত্যেকটি নির্ণায়ক মান 0, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2 না। সুতরাং নিশ্চিতভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 1। তাহলে আমরা যদি রিক্যাপ করি, তাহলে দাঁড়াবে হচ্ছে কি, প্রথম যে নির্ণয় করব এটার মান যদি 0 হয় এবং পরবর্তী 2 ক্রম করার পর যদি 0 ছাড়া অন্য কিছু আসে, তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। কিন্তু পরবর্তীতে 2 ক্রম যদি সবগুলা করার পরও ওই ম্যাট্রিক্সের মান 0ই আসতে থাকে, তাহলে নিশ্চিতভাবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। এই ছিল র্যাঙ্ক ম্যাট্রিক্সের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে অগ্রিম আমন্ত্রণ রইল থাকার জন্য। আসসালামু আলাইকুম।